আমরা ফটোশপ টুলস ব্যাপারে আপনাদের সঙ্গে আজকে ডিটেলসলি আলোচনা করব। একটা টুলস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যেটা টুলস সেটা হচ্ছে আপনাদের মুভস টুলস। আপনি শর্টকাটে যদি কিবোর্ডে ভিতে চাপ দেন তাহলে আপনার এই মুভস টুলটা সাপোর্ট হয়ে যাবে। দেখুন এখানে আমি ক্লিক দিলাম আর কিবোর্ডে ভিতে চাপ দিলেই এই টুলসটা আমাদের সাপোর্ট হয়ে গেল। এই টুলসটার কাজ হলো এটাই যে আপনি যখনই এই ছবিটা অন্য কোথাও আপনি মুভ করে পার করে নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আমরা এই টুলসটা ব্যবহার করি। ফাইল থেকে নিউ থেকে আপনাদের এই যদি এটা না ধরা থাকে তাহলে এখানে প্রিন্টে আসবেন, আসে এখান থেকে লেটার ধরে নেবেন, নিয়ে ক্রেডিট করে নিলেন। নেওয়ার পর এখানে এই মুভস টুলটা সাপোর্ট করে দেবেন আর এটাতে ক্লিক দিবেন, তাহলে পিকচারটা ভিউ হয়ে যাবে আপনাদের। এখান থেকে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে এখানে নিয়ে যে একটু টাচ করলে পরে এখানে ছেড়ে দিলেই চলে আসলো ছবিটা আমাদের অনেক বড় হয়ে গেছে। এই মুভস টুল যতক্ষণ আপনার সাপোর্ট থাকবে ততক্ষণ দেখুন মাউসটা এই সাইডে নিয়ে গেলেই এই আপনার দুই দিকে একটা আরোর বাটন দিয়ে দিয়েছে আমাকে। দেখেন মাউসের দিকে একটু লক্ষ্য করে দেখেন, দুই দিকে দুটা মাউসের চিহ্ন দিয়ে দিচ্ছে। এটা এরকমভাবে চাপ দিলে এরকমভাবে ছোট করতে পারবেন। আপনার এখানে টিক দিলে পরে এটা ইন্টারের কাজ করবে, কিবোর্ডে যে আমরা ইন্টার ব্যবহার করি সেই কাজটা করবে, ব্যাস ওকে। তারপর আবার আপনি এইটাতে আরও ধরে এখানে ক্লিক দিলেন, দেওয়ার পর দেখুন এইখানে এই ক্লিকটা যখন আপনার এখানে ক্লিক দিয়ে এইটা ওঠাই দেবেন এরকমভাবে, দেওয়ার পর এই ছবিটা যে নিচের দিকে টানেন শুধু নিচের দিকে বড় হবে, আবার এই সাইডে যদি টানেন শুধু এই সাইডে বড় হবে, এই সাইডে টানেন এই সাইডে। আপনি যেই সাইডে মুভ করবেন মাউস দিয়ে এরকমভাবে ধরে যখন এই চিহ্ন মাউসের আসবে তখন শুধু এটা মুভ হবে, এর আগে কিন্তু এটা মুভ হবে না আপনার। এরকমভাবে আপনার এটা মুভ করতে পারবেন শুধু এই মুভস টুলসের মাধ্যমে। যদি এই টুলস যদি সাপোর্ট না থাকে তাহলে আপনারা ইন্টার করলাম অথবা এখান থেকে টিক দিয়ে দিলাম। দেখেন এইটা যদি সাপোর্ট থাকে তাহলে কখনো আপনার এটা বড় করতে পারবেন না বা ছোট করতে পারবেন না, যার জন্য এই মুভস টুলসটাই ব্যবহার করে এটা ছোট বা বড় আপনি করতে পারবেন। সব সাইডে বড় হচ্ছে না আপনার, তখন আপনি কি করবেন, এইটাতে একটু ক্লিক দিবেন, দিলে আবার আপনার এটা চার সাইড একবারে বড় হবে। দেখুন একবারে সবগুলো সাইডই আপনার বড় হয়ে যাচ্ছে। ওকে, আপনার এই মুভস টুল এরকমভাবে সিলেক্ট থাকলে পরে যখন আপনি দেখেন এই যে মাউসটার এখানে দেখেন যে এইরকমভাবে একটা আরোর চিহ্ন হয়ে গেছে, তো ওই আরোর চিহ্ন হয়ে যাওয়ার পর দেখেন যে এখন আপনি যদি ছবিটা যেরকমভাবে আপনার ছবিটা ইচ্ছা মতো রোটেট করে নিতে পারবেন। তো আবার যদি আপনি মনে করেন যে ছবিটা আমি পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসবো, তো কন্ট্রোল দিয়ে জেড দিলেই ফিরে আসবে। তারপর আপনার যদি মনে হয় যে না আরেকটু কম করবো, তাহলে এই সাইডে ধরে আবার দিলে এটা আপনার পূর্বের অবস্থায় ফিরে আসবে। দেখুন আমার ওখানে ডিগ্রি লেগে আছে 10.4 ডিগ্রি, 1 ডিগ্রি, এবং যখন ছবিটা আমাদের ঠিকঠাক হয়ে যাবে তখন দেখুন এখানে 0.0 ডিগ্রি। বুঝতে পারছেন? এরকমভাবে করলে সময় লেগে যায়, আপনারা এরকমভাবে করার প্রয়োজন নেই, কন্ট্রোল জেড দিয়ে করতে পারেন। যখন আপনি এই চিহ্নটা দিবে তখন আপনার ছবিটা রোটেট করতে পারবেন। আবার যখন আপনার এই মাঝখানে কোনা বরাবর একটা চিহ্ন দিবে তাহলে এই কোনাতে মাউস দিয়ে চাপ দেন তাহলে আপনি দিয়ে উপরের দিকে নিয়ে গেলে ছবিটা ছোট হয়ে যাবে। দেখুন এই যে ছবিটা ছোট হয়ে গেল। ওকে, এন্টার। তো এখন আমরা ভাবছি যে ছবিগুলো বেশি করব কিভাবে। মুভস টুলটা সাপোর্ট থাকবেই, কিবোর্ডে অল্টারে চাপ দিয়ে ধরে রেখে দেখুন মাউসের আমার চিহ্নটা ডবল হয়ে গেছে। দেখেন এই দেখেন, এখন দেখুন এই যে ডবল, দেখেন মাউসের দিকে দেখেন দুইটা এরকম একটা চিহ্ন, মাউসের চিহ্ন তীর চিহ্ন চলে আসছে। তো এই দুটো চিহ্ন যখন এরকম হবে তখন আপনি এখান থেকে টেনে ধরে মাউসটা টেনে ধরে ছেড়ে দেবেন, অল্টারটা ছেড়ে দিলেন, তাহলে আপনার ছবিটা ডবল হয়ে গেল। আবার অল্টারে চাপ ধরে ধরে রাখে এরকমভাবে মুভ করলেই আবার আপনাদের মাউসটা ছেড়ে দেবেন, অল্টারও ছেড়ে দিলে ডবল হয়ে গেল ছবিগুলো। এই যে দেখুন, শুধু এটা মুভ টুলসের মাধ্যমে এটা হওয়া সম্ভব। আর যদি ছবি আপনাদের এরকম হয়তো অনেক সময় সমান নাও হতে পারে, সিলেক্ট করে নেবেন এরকমভাবে। নেওয়ার পর এই যে এইটাতে ক্লিক দিলে পরে উপরের দিকে সমান হবে, আবার এইটাতে যদি আপনি ক্লিক দেন তাহলে নিচের দিকে সমান হবে। বুঝতে পারছেন? তো আপনার যদি এই ছবিটা উপরের দিকে সমান করতে চান তাহলে এইখানে ক্লিক দিলে উপরে যে চলে যাবে, আবার কন্ট্রোল জেড। আবার যদি আপনি এটা যদি নিচের দিকে সমান করতে চান তাহলে নিচের দিকে ক্লিক দিলে নিচের দিকে সমান হয়ে গেল। তো এই মুভস টুলটা যখন সিলেক্ট থাকবে তখন দেখে নেবেন যে এখানে এই
অটো কারেকশন ঠিক আছে কিনা, এটাতে ক্লিক আছে কিনা। যদি আপনার শো ট্রান্সফরমেন্ট টলস এটা যদি আপনার যদি এটাতে ক্লিক না থাকে, ক্লিকটা দিয়ে নেবেন, তাহলে এই হবে কি আপনার এটা ছবিটা সিলেক্ট আছে কিনা বুঝতে পারবেন না। দেখুন এই ছবিটা সিলেক্ট আছে কিনা বুঝতে পারবেন না, আর এই ছবিটা সিলেক্ট হচ্ছে কিনা বুঝতে পারবেন না। এটা দিলে পরে শো হয়ে থাকবে যে আপনি বুঝতে পারবেন যে এই ছবিটা আপনার সিলেক্ট আছে, চারদিকে একটা বর্ডার আসবে। অটো সিলেকশন মানে এটা হচ্ছে আপনার যদি আপনি এটাতে আপনি সিলেক্ট করে রাখেন তাহলে এটাতে পার হয়ে আসবে না। দেখেন মানে এই অটো দিলে পরে এটাতে আছে, যেখানে দেবেন সেখানে আপনি সিলেকশনটা পার হয়ে যাচ্ছে, এই চারদিকে যে বর্ডার আছে সেটা পার হয়ে যাচ্ছে। অটোটা ওঠাই দেয় তাহলে দেখেন এটা পার হবে না, এটা কারেন্টলি ভাবে সিলেক্ট হয়ে আছে, যার জন্য আমাদের অটো সিলেকশনটা করে দিতে হবে। দেওয়ার পর এরকমভাবে আপনি যে কোনো জায়গাতে সিলেক্ট করতে পারবেন। এটা আমার মুভস টুলস নিয়ে ভিডিও, আশা করা যায় আপনাদের সবার ক্ষেত্রে যারা প্রথম ফটোশপের কাজ শিখতে চাচ্ছেন তো এই বেসিক একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম। যখন হালকা একটু এই সম্পর্কে আপনার জানা থাকবে তখন আপনি নিজেই আরও অনেক কিছু শিখতে পারবেন। তো এটা শুধু দেখলে হবে না, আপনি নিজের থেকে একটু ট্রাই করবেন, ফটোশপ ব্যবহার করবেন, তাহলেই আপনি এই বিষয়টা জানতে পারবেন। এটা আমি ফটোশপ আপডেট ভার্সন সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বললাম। এটা সে ভার্সন 25.00 রিলিজ ফটোশপ 2024 এটা। ওকে, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।